কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল এক বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার দায় পাকিস্তানের ওপর চাপানোর পর থেকেই ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান সম্পর্ক। এর জের ধরেই পরিস্থিতি পৌঁছায় নতুন এক সামরিক সংঘাতে। এই উত্তেজনার মধ্যেই ফ্রান্সের ৬৩০ বিলিয়ন রুপির চুক্তিতে নতুন করে ২৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার ঘোষণা দেয় ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় ২০৩০ সালের মধ্যে বিমানগুলো সরবরাহ সম্পন্ন হবে এবং ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হবে ফ্রান্স ও ভারতে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করে ভারত সরকার। কিন্তু এক সপ্তাহ পরেই ঘটে এক নাটকীয় মোড়। ভারত পাকিস্তানের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার পাল্টা জবাবে পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। তার মধ্যে ৩টি ছিল অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। পাকিস্তানের দাবি, তারা সফলভাবে ভারতের বিমান হামলা প্রতিহত করেছে এবং আকাশপথে আধিপত্যের প্রমাণ রেখেছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে রাফায়েল যুদ্ধবিমানের কার্যকারিতা ও দাম নিয়ে। ভারতের বিমান বাহিনীর বহরে আগেই ৩৬টি রাফায়েল ছিল। সেই সঙ্গে রয়েছে রাশিয়ান MiG-29 জেট, যা নৌবাহিনী পরিচালনা করে। কিন্তু পাকিস্তানের পাল্টা হামলায় একটি MiG-29ও ভূপাতিত হয়েছে। রাফায়েল যুদ্ধবিমানটি ফ্রান্সের তৈরি ৪.৫ জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। এটি শত্রুর রাডার জ্যাম করতে পারে, হুমকি শনাক্ত করতে পারে এবং ভূমি ও আকাশ থেকে চালানো ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম। ইউরেশিয়ান টাইমস জানিয়েছে, এর অত্যাধুনিক রাডার ও সেন্সর সিস্টেম ১৪৫ কিলোমিটার পর্যন্ত ৪০টি লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং সেগুলোতে আঘাত হানতে সক্ষম। তবে একটি রাফায়েলের বর্তমান মূল্য প্রায় ২৪ বিলিয়ন রুপি, যা এত বিপুল বিনিয়োগ সত্ত্বেও বাস্তবে কতটা কার্যকর তা নিয়ে এখন তীব্র বিতর্ক চলছে। বিশ্লেষকদের মতে, ভারতের মূল উদ্দেশ্য ছিল এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ায় আকাশপথে আধিপত্য বিস্তার। কিন্তু পাকিস্তানের পাল্টা জবাবে রাফায়েল ভূপাতিত হওয়ায় সেই আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। যেহেতু চুক্তিটি সদ্যই হয়েছে, তাই ভারত সরকার নতুন করে এই চুক্তির যৌক্তিকতা ও কৌশলগত প্রয়োজনীয়তা নিয়ে ভাবতে বাধ্য হতে পারে, এমনটাই মনে করছেন কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকরা।